নবীর চরিত্র মিলে কিনা? আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্র যদি মিলে যায় সে আমার নেতা হবে, নচেত সে আমার কখনো নেতা হতে পারে। এই পৃথিবীতে একজন মানুষ যিনি একটা মিথ্যা কথা বলেননি, সেই ব্যক্তির নাম কি বলুন তো? জি, জায়গা হচ্ছে না। এই ছেলেরা কথা বলো কেন? জি, জায়গা হচ্ছে না। আমার মনে হয় যদি একটু আমার দিকে চেপে আসতেন, একটু চেপে যদি আসতেন, তাহলে আমার কিছু ভাইরা বসার সুযোগ পেত। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ফাঁকা তো থাকবে, ওখানে তো কিছু দেন নাই, তো কিছু না দিলে বসবে কেমনে? জিকির করি লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো মাইক চালাবেন না। কি মাইক নেই? এগুলো মাইক চালান কেন? কি মাইক এগুলো সব? এগুলো মাইক চালাবেন না, ভালো মাইক নেবেন, বিজনেস করুন, ভালো মাইক নেবেন আপনি। এগুলো কি মিশে না? এগুলো সব 20-30 বছর আগের মাইকগুলো নিয়ে চালান। এগুলো কোনো মনিটর নাই, কোনো বক্স নাই, কিচ্ছু নাই। কি এত বড় মাহফিল, বোঝেন না? এগুলো চলে, আমাদের গলা ভেঙে শেষ হয়ে যাচ্ছে। যে একটু আমার দিকে চেপে আসেন, ওইদিকে বসবে কেমনে? চট তো দেওয়া হয়নি। এই ভলেন্টিয়ার যারা আছেন, মেহমান দাওয়াত দিয়ে মেহমানকে বসাতে পারতেছেন না। ওই যে ওইদিকে তো জায়গা আছে বহু, কিন্তু চট নাই, বসবে কোথায়? বসায় দেন। জি, আমার দিকে তাকান। এখন একটু শৃঙ্খলার একটু এলোমেলো হচ্ছে, কি করবেন? সব তো মিলানো যায় না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে একটা গ্যাপ আমরা লক্ষ্য করছি, সেটা হলো এই জাতির মানে পিছে যাওয়ার কারণ যেটা, সেটা হলো আমাদের সৎ নেতৃত্বের সমস্যা আছে না নাই? সংকট আছে না নাই? আছে। নেতৃত্বের একটা সংকট আমরা লক্ষ্য করছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের নেতা খোঁজার জন্য বেশি দূর যেতে হবে না। খুব কাছে একজন আমাদের লিডার আছেন, যিনি দুনিয়াতে নাই, কিন্তু তিনি আমাদের জন্য মডেল। আর তাকে মডেল বানিয়েছেন পৃথিবীর কেউ না। তিনি কে? আসতে বলবেন না। তিনি কে? একটু ইকো নাই, একটু সুন্দর আওয়াজ নাই, কোন সৌন্দর্য না মাইকের। কি একটা আওয়াজ, একদম ডাবা একটা আওয়াজ। কি বুঝলাম না কিছু। কি ঘুরাই দেবেন আপনি? এগুলো কি ঘুরাই দেবেন আপনি? একটা সৌন্দর্য নাই, কিচ্ছু নাই। কোথাকার কি মাইক নিয়ে আসছে তারা? আওয়াজটা হবে টন আওয়াজ করবে। আমি তো আমার আওয়াজ আমি নিজে ভালো করে শুনতেছি না। আমি তো আমার আওয়াজ নিজেই টের পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আদর্শ খোঁজার জন্য বেশি দূর যেতে হবে না। ওই আমেরিকা যেতে হবে না, আমাদের ইউরোপ যেতে হবে না, চীনও যেতে হবে না, রাশিয়া যেতে হবে না। সব বাদ, জাতীয়তাবাদ বাদ, সেকুলারিজম বাদ, সব কিছু বাদ দিয়ে আমার আদর্শ হবে একজন ব্যক্তি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, একজন ব্যক্তি। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বসেন।
থাক থাক, আর লাগবে না, আপনি বসেন বসেন, থাক যা আছে থাক। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজনকে বানিয়ে দিয়েছেন, যে নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে আর সূর্য যতদিন অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত বহাল থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি নেতৃত্ব রাসূল উপহার দিয়েছেন, আল্লাহু আকবার। এমন নেতৃত্ব আসুক, সবাই চান না? রাসূল কি নেতা তৈরি করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, কি নেতৃত্ব তৈরি করেছেন। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমার দেশে একটু ওমর দিয়ে দাও, একটু ওমর দাও, জোরে বলি আমিন। একটা আলীর মতো শাসক দাও, জোরে বলি আমিন। শুধু এটাই পাচ্ছি না, এরকম একটা শাসক যদি আমরা পেয়ে যেতাম, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যায়, মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে মানুষ, বাংলাদেশ থেকে মিডল ইস্টে যায়, আহারে কত কষ্ট তাদের। মহিলা মানুষও যায়, সেখানে যায় তারা মানুষের বাড়িতে কাজ করে। এই দেশের ওয়ার্কার গুলো, আমার দেশের মানুষগুলো যে কত পরিশ্রমী জানেন। আধুনিক মালয়েশিয়াকে সাজিয়েছে বাংলাদেশের মানুষ, এত পরিশ্রমী। কিন্তু এই 18 কোটি মানুষের এই 36 কোটি হাতকে এই দেশের অসৎ নেতারা কাজে লাগাতে পারে নাই, ঠিক কিনা? কাজে লাগাতে পারে নাই। সৎ নেতৃত্বের চরম সংকটে ভুগছে এই দেশ। এখন কেমন যেন মনে হচ্ছে সামনে কি হবে আল্লাহই জানে। তবে একটা বিষয় আমরা আস্থা রাখতে পারি, সেটা হলো যদি এই দেশের নেতৃত্বে যদি যারা কোরআন চায় এমন একটা গোষ্ঠীকে যদি এদেশের মানুষ যদি চয়েস করতে পারে, জাতির ভবিষ্যৎ অনেক ভালো হবে। আসতে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা? যে কোরআন চাবে সেই হবে ভালো মানুষ, যে কোরআন চাবে না সে কখনো ভালো মানুষ হতে পারে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা একটা আদর্শ মানব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি আদর্শ তার, আপনি কোন দিকটা নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা কত দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নবীর উপরে নাজিল করেছেন, সেই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে কখনো ডাক দেন নাই। কোন ছাত্র যদি কোনো শিক্ষককে নাম ধরে ডাকে, বেয়াদবি হয়ে যায়। কোন সন্তান যদি তার বাপকে যদি সম্মানজনক নাম সম্বোধন না করে যদি ডাকে, বেয়াদবি হয়ে যায়। ছোট ভাই বড় ভাইকে যদি নাম ধরে বেয়াদবি করে ডাকে, বেয়াদবি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যদি নাম ধরে ডাকেন, কোনো বেয়াদবি হওয়ার কথা নয়। আদম থেকে শুরু করে নিয়া অনেক পয়গম্বরকে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নাম ধরে ডাক দিয়েছেন। যেরকম ডাক দিয়েছেন আমার আব্বা আদমকে, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। কিন্তু আপনি গোটা কোরআন বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে আমিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত আপনি সার্চ করে দেখুন, আল্লাহর কসম করে বলি আপনি কোথাও আমার নবীকে নাম ধরে ডাক দেওয়া দেখবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কোথাও পাবেন না। তাহলে কি সম্মান আমার নবীকে আল্লাহ নিজে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্র তার। আমার আল্লাহর পরিচয় সবাই আমরা জানি। আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁটটা মিলায় মিলায় সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর পরিচয় হলো তিনি হলেন রব্বুল আলামিন।
আর আমার নবী হলেন সে আলামিনের জন্য রহমত, সেই জগতের জন্য রহমতের নবী তিনি। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ডাক দিয়েছেন দেখেন। এক জায়গায় তার নাম নিয়েছেন কিন্তু অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় নাম নিয়েছেন ওয়া মা